গুড মর্নিং। যে সিরিজে আমরা ছিলাম সেই সিরিজে আজকে হচ্ছে আপনার ধনুরাশি। ধনুরাশির চতুর্থ ঘরের ওপর 5টা প্ল্যানেট এখন কিন্তু আছে। কে কে? শনি, রবি, রাহু, বুধ এবং শুক্র। তো এই অবস্থায় ধনুরাশির লোকজনের ক্ষেত্রে কি কি সুবিধা বা কি কি অসুবিধা আসতে পারে সেটা আপনাদের এবার জানাচ্ছি। চতুর্থ ঘর হচ্ছে মায়ের জায়গা, গৃহ সুখের জায়গা, নর্মাল আপনার সুখের জায়গা, প্লাস গাড়ি, বাড়ি, প্রপার্টি এই রিলেটেড জায়গা। এখানে খুব মজার ব্যাপার, মানে এত সুন্দর কম্বিনেশন আমাদের প্ল্যানেটরা বানায়, মানে কত সুন্দর কানেক্ট হয়। এখানে 6th হাউসের সঙ্গে 4th হাউসের একটা হাউস এক্সচেঞ্জ আছে। 6th হাউস কি আমাদের রোগ, ঋণ এই সংক্রান্ত কিন্তু আছে, কম্পিটিটিভ এগুলো হয়। এবার 4th হাউস সঙ্গে 6th হাউসের যখন কানেকশন হচ্ছে হাউস এক্সচেঞ্জের সাহায্যে, 4th হাউস আমাদের গাড়ি বাড়ি, তার মানে এই টাইমের মধ্যে মানে 18 মের মধ্যে আপনার গাড়ি বাড়ি বুক করা বা এই সংক্রান্ত হচ্ছে। এবারে এগুলো কেনার জন্য তো লোনের দরকার, তো লোনের জন্য 6th হাউস এই সময় হাউস এক্সচেঞ্জের দ্বারা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তার মানে আপনার কি, আপনার নতুন কোনো প্রপার্টি কেনা, গাড়ি কেনা এগুলো হবে, তার জন্য আপনার কিছু লোন নিতে হবে। 4th হাউস কি মা, 6th হাউস কি আমাদের রোগ। তাহলে মায়ের কোনো অসুখ আসতে পারে, মা বা মাতৃস্থানীয় বা দিদির, তাদের ট্রিটমেন্টের জন্য আপনাকে কিছু পয়সা খরচ করতে হবে। জিনিসগুলো খুব ভালো করে বুঝুন। মানে আমরা যেভাবে প্রেডিকশনটা তৈরি করি, কেন যারা নতুন লার্নিং অ্যাস্ট্রোলজার তাদের জন্য আমার ভিডিওগুলো দেখা অবশ্যই দরকার, এবং যারা অ্যাস্ট্রোলজিটা বুঝতে চান তাদের জন্যও কিন্তু দরকার। তার জন্য পুরো বুঝিয়ে বলে দিচ্ছি। এই টাইমে আপনি যে গাড়ি কিনবেন, এইবার এই টাইমে আপনার গাড়ি কেনার পরেই দেখবেন গাড়িতে স্ক্র্যাচ চলে আসতে পারে। আপনি কোথাও ঘষুন না ঘষুন, অন্য কোনো গাড়ি এসেও কিন্তু একটু আপনার স্ক্র্যাচ নিয়ে আসবে। এই টাইমে আপনার বাড়ির বাথরুমের আইটেম খারাপ হতে পারে, কল চেঞ্জ হতে পারে, এই সংক্রান্ত কিছু প্রবলেম কিন্তু আসবে। এই টাইমে আপনার মানে কাজ টাজ করে আপনি অনেক দিনে যে ইচ্ছাগুলো ছিল বাড়ির ব্যাপারে বা গাড়ি কেনা, যে সমস্তগুলো ছিল সেগুলো সব কিছুই পূরণ হচ্ছে। তা সত্ত্বেও যেহেতু চতুর্থ ঘরের উপর 5টা প্ল্যানেট একসঙ্গে যুক্ত হওয়ার জন্য কোথাও না কোথাও একটা মানসিক যে প্রপার শান্তি, সেই জায়গাটা কিছুটা বিঘ্নিত হবে। কারণ এখানে কি এনিমি প্ল্যানেটও কিন্তু সঙ্গে ওই কম্বিনেশনে হচ্ছে, মানে এটা প্ল্যানেটের একটা ওয়ার তৈরি করছে। একদিকে শনি, শুক্র, বুধ, রাহু এক গ্রুপের, আর একদিকে সান হচ্ছে আলাদা গ্রুপের। প্লাস আমরা অ্যাসপার নারীতে এখানে আর দুটো প্ল্যানেট এই জায়গায় অ্যাসপেক্ট করছে। কে কে? একটা হচ্ছে মুন এবং আপনার মঙ্গল। তাহলে কি একদিকে দেবতাদের কিছু লোক থাকলে, একদিকে দানবদের, তাহলে দানব দেবতা যদি এক জায়গা হয় তাহলে তো অবশ্যই কোনো না কোনোভাবে কিছু তো ওয়ার হবে। তার জন্য মানসিক শান্তির জায়গাটা কোথাও না কোথাও একটা বিঘ্নিত হবে। অনেক সময় মানে অ্যানসেস্ট্রাল প্রপার্টি বা বাড়ি ভাগের রিলেটেড কোনো এই টাইমে একটা সমস্যা তৈরি হতে পারে। এই টাইমে প্রতিবেশীদের সঙ্গে অহেতুক উটকো ঝামেলার মধ্যে জড়িয়ে যাওয়ার একটা প্রবণতা কিন্তু রয়েছে। এই টাইমে অনেক সময় কোনো গোল্ড সেল করা বা গোল্ড বন্ধক দেওয়ার একটা প্রবণতাও কিন্তু এই টাইমে দেখা যাচ্ছে। এই টাইমে চোট আঘাত পাওয়ার একটা প্রবণতা বা বাড়ির ফিমেল কারো কোনো অপারেশনেরও যোগও কিন্তু দেখাচ্ছে। এবং এই টাইমে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আপনি যে বিষয়গুলোর উপর পয়সা খরচ করবেন সেই সংক্রান্ত পয়সা হঠাৎ করে কোথাও না কোথাও থেকে আসতে পারে বা কিছু গেন করতে পারেন। ততটাই পাবেন না, কিন্তু কিছু ফাইন্যান্সিয়াল গেন হওয়ার একটা প্রবণতা রয়েছে। হঠাৎ করে কফ, কোল্ড, ঠান্ডা লাগার টেন্ডেন্সি এই টাইমে ভোগাবে। একটু চেস্ট পেন হতে পারে বা ফুসফুস সংক্রান্ত কোনো সামান্য সমস্যা আসতে পারে। অনেকের বাড়িতে কিন্তু নতুন পেট আসবে। অনেকদিন ধরে যা ভাবছিলেন বাড়িতে কোনো কুকুর বা যে কোনো ধরনের কোনো পেট নিয়ে আসবেন ভাবছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো পেটও আসতে পারে। এটা কিন্তু তাদের জন্য ভালো, খারাপ নয়। রেমেডি কী করবেন? রেমেডি করবেন আপনি একটা পাকা মিষ্টি কুমড়ো আপনি যে কোনো একটা বুধবার রানিং ওয়াটারে ভাসিয়ে দেন একটা বুধবার, অন্য একটা বুধবার 400 গ্রাম গোটা ধনে রানিং ওয়াটারে ভাসান। আর
পারলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যাদের একটু ম্যারিটাল লাইফে প্রবলেম হবে এই টাইমে, তারা কী করবেন, 4টে পিচ ফলের বীজ যার মধ্যে সুরমা ভরা থাকবে, এটা আপনি পল্লবী সামন্ত নন্দনের কাছে পেয়ে যাবেন, অ্যারোমা স্পার্কেল যে পেজটা আছে ওখানটাতে পেয়ে যাবেন। এইটাকে ওরা ওরকম রেডি করে দিয়ে থাকে, ওটা চলে এলে যে কোনো শুক্রবার আপনি বাড়ির বাইরে কোনো ফাঁকা জায়গায় পুঁতে দেন। ঠিক আছে, এই ছিল 18ই মে পর্যন্ত প্রেডিকশন। কেমনটা মিলল অবশ্যই জানাবেন। এটা অলরেডি স্টার্ট হয়ে গেছে আপনার 29শে মার্চ থেকে, তাই 29শে মার্চ থেকে পর থেকে এই কতগুলো দিন পেরোলো, তার মধ্যে কয়েকটা যদি মিলে যায় অবশ্যই কমেন্ট সেকশানে যাবেন। আর আপনারা শেয়ার করুন, আপনারা শেয়ার করলে আমি আনন্দ পাই এবং আমি আরও বেশি ভালো কিছু রেমেডি আপনাদের জন্য রেডি করার কথা ভাবি। খুব ভালো থাকবেন।